গাইজ, আসসালামু আলাইকুম। আমি সুহানা অ্যান্ড ওয়েলকাম টু সুহানা টকিজ। আজকের ব্লগটা হচ্ছে অনেক স্পেশাল, কারণ আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি মক্কা। তো আমরা যাচ্ছিলাম মক্কা বাই রোড। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপ। রিয়াদ থেকে মক্কার ডিস্টেন্স অনেকটাই, তো বাসগুলো 2 থেকে 3 বারের মতো হোল্ড নেয়। তো আমরা এখানে আসর আর মাগরিবের নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অ্যান্ড খাবার এখানে অনেকটাই এক্সপেন্সিভ হয়, অ্যান্ড রেস্টুরেন্টগুলো এতটাও ক্লিন হয় না। আচ্ছা, রেস্টুরেন্টের পর আসি আমাদের বাসে। তো এটা ছিল আমাদের বাস, ইয়েলো কালারেরটা। আর আমি আমার ট্রিপ বুক করেছিলাম একটা লোকাল এজেন্টের থ্রু। আর বাধাতে এরকম লোকাল এজেন্ট অনেকগুলোই আছে। তো বাস অনেক ভালো ছিল, অনেক স্পেশিয়াস ছিল, কোনো প্রবলেম হয়নি আমাদের বাসে। তো এখানে আমি বাকালা থেকে কিছু খাবার নিয়েছিলাম, সেগুলো আমি খাচ্ছিলাম, বিকজ আমি রেস্টুরেন্টে নোংরা হওয়ার কারণে আমি কিছু খেতে পারিনি। অ্যান্ড হিয়ার ইজ মাই পতিদেব হ্যাভিং আইসক্রিম, যেনার মিষ্টি একটুও পছন্দ না, বাট স্টিল উনি আইসক্রিম পছন্দ করে। সো বেসিক্যালি এই ট্রিপটা ছিল একটা 12 আওয়ার্স লং ট্রিপ। আর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা নিয়েছিলাম আমাদের সেকেন্ড স্টপ। ইট ওয়াজ সামার সিজন, আর এত বেশি গরম ছিল, বাট স্টিল আমার চা না খেলে তো হয় না, তো আমি 1 কাপ চা নিয়েছিলাম। আর উই অলসো হ্যাড সাম ফুড। আগেন আমি একই কথা বলবো, রেস্টুরেন্টগুলো ক্লিন ছিল না, বাট আগেন রোড ট্রিপস ইউ ক্যান কমপ্লেন। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে মেকাতে। তো যারা মেকাতের ব্যাপারে জানে না তাদেরকে আমি ডিটেলসে বলি। তো মেকাতে বেসিক্যালি কি হয়, ওখানে আমরা যাই, গোসল করি, দেন আমরা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে এহরাম বাঁধি। আমরা যেহেতু রিয়াদ থেকে যাই, তো আমরা গোসলটা তাইফের মেকাতে করি। বাট যারা আলাদা আলাদা জায়গা থেকে আসছে তারা আলাদা আলাদা মেকাতে গোসল করে। যেমন আপনি যদি মদিনা থেকে আসেন তো আপনারা মদিনার মেকাতে গোসল করবেন, যদি আপনারা ইন্ডিয়া থেকে আসেন তো আপনারা জেদ্দার মেকাতে গোসল করবেন। তো তাইফ থেকে মক্কার ডিস্টেন্স হচ্ছে 1 আওয়ারের। তো 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেছিলাম মক্কা। তো মক্কা গিয়ে ফার্স্টে আমরা উঠেছিলাম আমাদের হোটেলে, অ্যান্ড দিস ইজ মাই পতিদেব। আই ডোন্ট নো হোয়াট ইজ হি ডুইং, বাট এনিওয়ে, সো দিস ওয়াজ আওয়ার হোটেল রুম। আর ওটা আমার ছোট ভাই যে বেডে শুয়ে আছে। তো আমরা এখানে আমাদের লাগেজ রেখে চলে গেছিলাম আমাদের উমরা করার জন্য। আমরা মক্কা পৌঁছে গেছিলাম ফজরের আগে, অ্যান্ড ফজরের আগে এখানে এরকম ছোট ছোট মার্কেট লাগে, যেখানে আপনারা অনেকগুলো শপিং করতে পারবেন। অ্যান্ড এগুলোর রেট অনেকটাই কম হয়। অ্যান্ড দিস ইজ দ্য ফেমাস ক্লক টাওয়ার, যেটার ব্যাপারে সবাই কথা বলে, আর এটা আপনি অনেক দূর থেকে দেখতে পান। তো আমরা এখন যাচ্ছিলাম উমরা করার জন্য। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি মাই পতিদেব অল এক্সাইটেড অ্যান্ড হ্যাপি ফর হিজ ফার্স্ট উমরা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছিলাম মসজিদ আল হারামের দিকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে উমরার ফুল প্রসেসটা বলবো ইন ডিটেলস, যাতে আপনারাও আসলে আপনাদের কোনো প্রবলেম না হয় আর আপনারা ইজিলি উমরাটা করতে পারেন। আচ্ছা, সো মসজিদ আল হারামে এন্টার করার পরে আমরা এখানে খুঁজবো গেট নাম্বার 79 বা গেট নাম্বার 1। তো আমরা এখানে এন্টার করেছিলাম গেট নাম্বার 79 দিয়ে, যেটাকে কিং ফাহাদ গেটও বলা হয়। আর গেট নাম্বার 1-এর নাম হচ্ছে আব্দুল আজিজ গেট। তো এই গেট থেকে এন্টার করার পর আমরা চলে যাই মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে যাওয়ার পরে ওখানে সাইন দেওয়া থাকে কি আপনারা কোন ডাইরেকশনে যাবেন, লাইক এরকম রেড কালারের সাইন দেওয়া থাকে। আপনারা সাইন দেখেও যদি না বুঝতে পারেন, আপনারা ওখানে অনেক বাঙালি পেয়ে যাবেন যারা আপনাকে হেল্প করবে। নেক্সট ওখানে এলিভেটর আছে, তো আমরা এলিভেটর দিয়ে নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর খেয়েছিলাম আমরা জমজমের পানি, কারণ উমরার আগে জমজমের পানি খাওয়া হচ্ছে সুন্নাত। তো জমজমের পানি খাওয়ার পরে আমরা পড়েছিলাম 2 রাকাত নামাজ আমাদের উমরা শুরু হওয়ার আগে। তো নামাজ পড়ার পর আমরা স্টার্ট করে দিয়েছিলাম আমাদের তোয়াফ। তো আমাদের তোয়াফ কমপ্লিট করার জন্য আমাদের কাবা শরীফের পাশে 7 বার ঘুরতে হবে। আর 7 বার ঘোরার এই প্রসেসটাকেই তোয়াফ বলা হয়। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে কি আমরা বুঝবো কি করে কি আমাদের কপাক হয়েছে, আর ওটা বোঝার জন্য এখানে গ্রিন লাইট লাগানো থাকে এরকম ভাবে। তো আমরা গ্রিন লাইট থেকেই স্টার্ট করি, আর গ্রিন লাইটে আবার ফেরত আসলে আমাদের 1 রাউন্ড কমপ্লিট হয়। তো এটা ছিল আমার ফার্স্ট উমরা আমার পতিদেবের সাথে। এর আগে তো উমরা আমি অনেকবার করেছি, বাট এই উমরার এক্সপিরিয়েন্সটা অনেকটাই আলাদা ছিল। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই লাকি কি আমি ছোটবেলা থেকে উমরা করে আসছি। আলহামদুলিল্লাহ এটার থেকে ভালো এক্সপিরিয়েন্স আর ফিলিং কিছুই নাই এই দুনিয়াতে। সত্যি কথা বলতে আল্লাহর ঘরে এতটা শান্তি আছে যেটা আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আর এখানে আমার পাতিদেব তোয়াফের দোয়াগুলো পড়ছে, আর আমি ওনার সাথে সাথে রিপিট করছি। যারা তোয়াফের দোয়া জানেন না তাদের জন্য এরকম ছোট ছোট বই পাওয়া যায় যেখানে পুরো উমরার দোয়া থাকে, তো আপনারা ওইগুলো কিনে নিতে পারেন। অ্যান্ড হিয়ার ইজ মি অ্যান্ড মাই পাতিদেব ওয়াইল ডুইং উমরা। আর এটা হচ্ছে মসজিদ আল হারামের নাইট ভিউ। তো তোয়াফ করতে করতে আমরা ক্লক টাওয়ার দেখতে পাই, আর এখান থেকে ক্লক টাওয়ার ভিউ অনেক ভালো আসে। তো তোয়াফ শেষ করার পর আমরা আবার 2 রাকাত নামাজ পড়বো। তো তোয়াফ করার পরেও জমজম পানি খাওয়া হচ্ছে সুন্নাত। তো জমজম পানি খাওয়ার পর আমরা চলে এসেছি সাফা মারওয়া করার জন্য। তো আমাদেরকে সাফা মারওয়া করার জন্য সাফা থেকে মারওয়া আবার মারওয়া থেকে সাফা হেঁটে আসতে হয়। তো এখানে আমরা সাফা থেকে মারওয়া যাচ্ছিলাম। তো আমরা যখন সাফা থেকে মারওয়া যাই বা মারওয়া থেকে যখন সাফা আসি, তখন আমরা এরকম গ্রিন লাইট দেখতে পাই, আর এই গ্রিন লাইটের টাইমে মানুষ দৌড়ায়।
আর সেই দৌড়ানোর কারণ হচ্ছে বিবি হাজর যখন পানির খোঁজে সাফা থেকে মারওয়া বা মারওয়া থেকে সাফা আসছিল, তখন উনি কিছু টাইমের জন্য ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পাইনি। আর সেটা হচ্ছে এই গ্রিন লাইট এরিয়াটা। তো এই টাইমটাতে উনি কি করেছিলেন, উনি দৌড়িয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য। আর ঠিক সেটাই রিজেম্বল করে এখানে গ্রিন লাইট দিয়ে রাখা হয়েছে। তো সাফা মারওয়ার ৭ পাক শেষ করার পর আমাদেরকে পড়তে হয়েছে আবার ২ রাকাত নামাজ। তো নামাজ শেষ করার পর আমাদেরকে কাটতে হয় আমাদের চুল। আর চুল আমরা ৩ বার ৩ ডিফারেন্ট সাইডে কাটি। আর এটা হচ্ছে ক্লক টাওয়ারের ফুল ভিউ। অ্যান্ড হিয়ার ইজ মাই পতিদেব, যেনাকে এত বেশি গরম লাগছিল কি উনি ওনার এহরামের কাপড়কেই মাথা দিয়ে জড়িয়ে নিয়েছে। অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার জোকার অফ মাই ফ্যামিলি উইচ ইজ মাই ছোট ভাই। উমরা করার পর এত বেশি খিদে লাগে কি আমরা চলে গেছিলাম হোটেল টু হ্যাভ সাম ব্রেকফাস্ট, কারণ আমাদের উমরা করতে করতে সকাল হয়ে গেছিল। ব্রেকফাস্টে আমি বেশি ভিডিও নিতে পারিনি কারণ আমার এত বেশি খিদে লেগেছিল কি আমি মানে এসব ভুলেই গেছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই হাঙ্গরি পতিদেব, যাকে এত বেশি খিদে লেগেছিল অ্যাপারেন্টলি। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার ব্রেকফাস্ট যেটা আমরা খেয়েছিলাম। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।